এইখান থেকে প্রাইজ লিখতে কেউ পারে নাই, তো দেখেন নাই আমরা ওইখানটাই 5 জন ছিলি, 5 জনেই বাজি দিয়ে দিই। আজ তো পারা 1 নম্বর পারা কেউ ছিনিয়ে নিতে পারে নাই। কাড়া আধ ঘন্টা লাগে ভাত লার বানাসের মতো কাড়াই মানেশ্বর বলতে ওই নডিয়া বানাসের মতো কাড়া লাগিয়েছিল থাকবে কি, কিন্তু কাড়াটা আর বছর গায়ে ওপেন চ্যালেঞ্জ থাকবে। ওপেন চ্যালেঞ্জ পুরো ডিস্ট্রিক্ট যদি অন্য ডিস্ট্রিক্টের লোক কাড়া আনে তাও কাড়া ছাড়ি দিব, পারলো নাই। আজ আমার কাড়াই এই বছর সিলিন্ডার করে দিয়েছে হবে। দেখছি ঠিক হয়ে যাই বুঝতে পারি, কাড়ে বলবে আমাকে, কাড়ে বলে যে নাম দেয় তোমাকে যে কাড়াটা ভাগাবো 100%, তো ভাগানছি একদম। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। ওই আঙুলটি উঠা, এরকম করে দাও, ঠিক আছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই সকলেই জানেন আপনারা আজকে 15 অগ্রহায়ণ আমি এসে উপস্থিত হয়েছি রামনা থানার অন্তর্গত পাঁড়রামা আসরে। তো এখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই পেরিয়ে গেছে। তো যাক, 1 নম্বর কাড়ার মালিক আজকে মানে কাড়া নিয়ে এসেছিলেন, ইনারা হচ্ছে 1 নম্বর কাড়ার জোড়া। তো আজকে আমি জেনে নেবো যে বর্তমানে ওনাদের কাড়ায় কিরকম ভাবে আমাদের দর্শকদেরকে খেলা দেখাচ্ছে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সরাসরি ওনাদের কাছ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম সমীর মাহাতো, বাবার নাম জিতুলাল মাহাতো, কাকুর নাম মিতন চন্দ্র মাহাতো, গ্রাম মাতকমডি, টোলা ভোলগড়িয়া। তো বর্তমানে এখন আজকে তো আপনাদের মানে কাড়ার লড়াই ছিল। তো ওখানে কাড়ার লড়াই মানে কিরকম ভাবে পার হয়েছে? কাড়ার লড়াই বহুত ভালো পারেছে, ভালোভাবে পারেছে। তো এখানে আপনাদের কাড়া কত নম্বরে ছিল? 1 নম্বরে। 1 নম্বরে। আপনি কাড়া নিয়ে ঢুকেছিলেন? হ্যাঁ। কে কে ঢুকেছিল? আমি ছিল, আর মহাদেব মাহাতো ওই 70 গণের রসিক, আচ্ছা, আর আনন্দ মাহাতো ছিল, আর ডাক্তার মাহাতো, 4 জন আমরা বলেছিলি। মানে কমিটি সকালে বলে নিয়েছিল আগেই যে আমরা 4 জন থাকবো। তো ওখানে কমিটি কি রকম ভাবে ব্যবহার করেছে? কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ, মানে যে রকম ভাবে ব্যবহার করেছে। আচ্ছা, তাতে এখানে আপনাদের কাড়া মানে পরিস্থিতিটা বলুন কি রকম হয়েছে, মানে ফলাফলটা কি হয়েছে? ফলাফল জয়ী হয়ে গেছে, আমার কাড়া জয়ী হয়েছে। তো প্রায় আমার দাদা বলেছিল যে 15 মিনিট আগে ভাগাবো, 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। তো তার জায়গায় আমি 10 মিনিট কাড়া ভাগাচ্ছি, 10 মিনিটের মধ্যে ক্লিয়ার। হ্যাঁ, আর সকালে বলে দিয়েছি তোমাকে যে কাড়াটা ভাগাবো 100%, তো ভাগাচ্ছি একদম। আজকে মানে জয়ী হওয়ার পর কি রকম মানে খুশি আছেন? জয়ী হওয়ার পর এখন মানে আর ওটা বলে প্রকাশ করতে পারছি না যে ফুর্তিটা লাগছে, মানে একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। হ্যাঁ। তো এখানে আজকে দর্শকরা তাহলে কি রকম আনন্দ নিয়েছে? দর্শকরা ওটা দর্শক বলে, আমি তো বললে হবে না যে আমার কাড়া তেমন লাগেছে, ওটা দর্শক বলবে যে খালি মুহেই বলে কাজও করে দেখান নিয়েছে। তাহলে আজকে আপনার কাড়ায় মানে দর্শক করে কমেন্ট করে জানা আমাকে এবার কাজ করে দেখান নিয়েছে কি? তো আপনার কাড়া চট কতটা আছে? চর না লাগে, উলা চট বলতে নাই কইলে আমার কাড়া যদি গাড়ি বসে না কথা গাড়ি তাই মনটা উঁচাই যে পেস্টাই যায়, যে প্রস্তুতি লিয়াস গাড়ার যদি কাদায় বসে তাও মানে বালি লিয়ে উঁচাই একটু গা হয় আমার। এই জায়গাটায় কত নম্বরে নাম নিয়ে আর আপনি জোড়াটা মানে চান্স পেয়েছিলেন? জোড়া মোটামুটি এইটা 8 জায়গায় দেওয়া হয়েছিল, এইটা নিয়ে এইখানে আমাকে চান্স দিয়েছে। এখানে চান্স দিয়েছে? হ্যাঁ, ভয়ে তো নেই, কিসে তো নেই, তবে আমার লাগলি কাড়া পানি যেহেতু তখন আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। না যে হিসাবে আর আমার আগে বুঝতে লাগেনি, ওই জন্য আর দিয়েছিল আমার আগে। আচ্ছা, তাহলে যাক মোটামুটি মানে গ্রামে এটা কিরকম ভাবে প্রাইস থাকতে পারে? প্রাইসটা বলতে লাগছি ওটা মানে থাকবে কি, কিন্তু কাড়াটা আর বছর গায়ে ওপেন চ্যালেঞ্জ থাকবে। ওপেন চ্যালেঞ্জ পুরো ডিস্ট্রিক্ট যদি অন্য ডিস্ট্রিক্টের লোক কাড়া আনে তাও কাড়া ছাড়ি দিব, মানে এতটাই ব্যাপার আছে। হ্যাঁ, সে কাড়া যদি আমার সাথে মরে যাবে। মানে ইয়ার পূর্বে যে লড়াইটা লড়েছিল কাড়াটাই প্রায় কতক্ষণ তক লাগিয়েছিল? ইয়ার পূর্বে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট লাগিয়েছিল? হ্যাঁ। সেটা কোন আসরে? দশনাদেবীর আসরে, শস্যা বলে। শস্যা বলে। বাহ। তারপরে মানে 1 ঘন্টা 20 মিনিট লাগার পর এখানে এসে নিয়ে 10 মিনিটই পয়সা লাগে। 10 মিনিটে পয়সা লাগে। ওটা ঘন্টা বলে আসি 15 দিন আগে আমাদের যদি মতে বলে দিয়েছিল যে 15 মিনিটের আগে পয়সা করে দিবে, গ্যারান্টি 100% গ্যারান্টি বলে দিয়েছিল ওটা। আর আজকে তো সকালের ভিডিও বলে দিল। হ্যাঁ, সেরকম প্রস্তুতি নিয়ে আছে বলে বলতে পারছি না। তো যাক বাবা আমার কাছে আমটারে শুকা আছে আর আমি বলে দিব। হ্যাঁ, তো এবার বলবে না দর্শক, এবার বলবে ওর কাছে তো বানাসের মতো কাজ ভাগায় নিয়েছিল আর বছর, আর কাড়া ঘর বার করে নাই। ওর কাড়া আধ ঘন্টা লাগে ভাত লার বানাসের মতো কাড়াই। মানেশ্বর বলতে ওই নডিয়া বানাসের মতো কাড়া লাগিয়েছিল না এই কাড়ার সঙ্গে। হ্যাঁ, মানে ওই যেটা কমিটির কাড়া আর বছর লাগিয়েছিল, পারলো না। আজ আমার কাড়াই এই বছর সিলিন্ডার করে দিয়েছে হবে। মানেশ্বর মাহাতোর কাড়াই পারে নাই, আপনার কাড়াই সিলিন্ডার করে দিয়েছে। সিলিন্ডার করে দিয়েছে। বাহ। তাহলে মোটামুটি যাক
গ্রামের আসরে যেদিনেই খেলা হবে সেদিনই ওপেন চ্যালেঞ্জ ওপেন থাকবে। চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ তো আপনার বলে কেন আমি তো বলে পুরো ডিস্ট্রিক্ট যদি আর ফারাক লানে হ্যাঁ বিদেশ থেকে মাগান তাও আমি লাগান দেবো খেলা। আমার কাছে ছোটই বটে, বলছি নাই বড় তাই করছি নাই হ্যাঁ যে বিশাল বড় কাড়া বটে আমি বলছে, কিন্তু ছোট হলে আমি লাগান দিব। যদি কাড়াটা হাতে মরে যায় তো মরে যাক আমার, মরে গেলে তুমি দেখছি যদি ঠিক হয়ে যায় বুঝতে পারি কাড়ে বলবে আমাকে, কাড়ে বলে যে এবার নাম দেয় বলে কাড়ে আমাকে বলে অত ভরসা দিয়েছে বলে আমি সকালে বলতে পারলি যে কিন্তু লাগাবো মানে বলতে পারবে। বললে কি বলে এসেছিল? হ্যাঁ যখন আমি প্রাইজ নিব হ্যাঁ ও বলছে পকেট রেডি করে রাখে ঢোকাতে, কাড়ে বলে দিয়েছিল আগে। মানে কারার মৌসুমে বলে নিয়ে রেখে। হ্যাঁ কাড়ে বলে আমাকে এবার অতদিন কাড়া ঘোড়া যদি ওটাও না বুঝতে পারলি তাহলে কি কাড়া রাখছি। তাহলে যাক মোটামুটি ভরসা বিরাট ব্যাপারে। হ্যাঁ। এইবারে যেখানেই যাক মানে কাড়াই বলতে গেলে আপনি জানেন নামটা নাম দিয়ে দিবা। নমস্কার, আমারও অনেক ভালো লাগলো এইটাই যে এরকম এইটা তো হ্যাঁ আমারও অনেক ভালো লাগলো যে এরকম ভাবে এইখানে লড়াই দেখালে দর্শককে, তার জন্য জিতুলাল মাহাতোর কাড়াই এবং পারামার লোকও বলেছিল যে এটা খুবই খুবই কঠিন, মানে এইখান থেকে প্রাইজ লিখতে কেউ পারে নাই, কিন্তু আমরা জানি যে লড়াই দেখাবে যেমনি পারুক আর লারুক লড়াই দেখাবে, কিন্তু আমরা মনে মনে ভাবছি যে এটা জয়ী হওয়ার চান্স আছে 100% নেই, কিন্তু সেটা আগের ভিডিও ইয়ার পূর্বে বলা হয়েছিল যে যাক মোটামুটি আমাদের কাড়া লাগলে প্রাইজ নিয়ে এলো। প্রাইজ হারার কোনো চান্সই নেই বলেই দিয়েছিল। তাহলে আমি আগে বলে দিই, আমার এখানে কত ছিল? প্রাইজ 21,000 ছিল, আর জোড়াটা কত নম্বরে? এক নম্বর ছিল, কিন্তু 1 নম্বর ছিল, কিন্তু লোকে বলছে যে এটা 2 নম্বর, কারণ এটার প্রাইজ ছিল 21,000 আর যেটা ছিল শতকরা 51, ওটা 51 আছে, ওই প্রাইজ হিসাবে এটা মানে লোকে বলছে 2 নম্বর, কিন্তু তারা 1 নম্বর এটা হলো 1 নম্বর। তাহলে 1 নম্বর প্রাইজ আপনারা চিনে নিলেন। তাহলে কোন মালিকের সাথে হয়েছিল জোড়াটা? যুধিষ্ঠির মাহাতো। যুধিষ্ঠির মাহাতো। তো আজকে মানে জয়ী হওয়ার পর কি রকম খুশি আছেন সবাই মিলে? বিরাট বিরাট ব্যাপার, মানে আমাদের আর কি বলে বোঝাবো, মনে যেটা চাইছে। আপনারা হয়তো দেখেন না, আমরা ওইখানটাই 5 জন ছিলি, 5 জনেই বাজি দিয়ে দিয়েছি আসরটার ভিতরেই, এতটা মানে আনন্দ লাগে। কতগুলো এসেছেন আপনারা গ্রাম থেকে? আমার পুরো গ্রামটাই এসেছে, মানে যারা যারা রসিক তারা সবাই চলে এসেছে। মানে একাই বয়স্ক মা বাবা, মানে কি বলবো, যারা বয়স্ক তারাই আসতে পারে না, কিন্তু যতগুলো আসতে পারেছে একটা গাড়ি সাইকেল কিচ্ছু করে না। নমস্কার। আজকে পাড়া 1 নম্বর প্রাইজ কে ছিনিয়ে যেতে পারে নাই, বুঝলে? একমাত্র পারলো আমার ভাগিনা সমীর মাহাতো, মানে বাবার নাম জিতুলাল মাহাতো। এনার বাবার নামে হয়েছিল খেলাটা, মানে কারার লড়াইটা। বুঝলি, আজ তোকে পাড়া 1 নম্বর প্রাইজ কেউ ছিনিয়ে যেতে পারে নাই। মানে বানাসর মাহাতো আসেনি, পরে পারে নাই। জিতুলাল মাহাতো কারা লড়াই আছে দেখা নিয়ে ছিনিয়ে নিয়ে গেল। বাহ, তাহলে যাক মোটামুটি আজকে আপনারা সকলে খুশি আছেন। তো নমস্কার, আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনারা কোন আসরে এনেছিল কাড়া, আর তাতে কত নম্বরে ছিল জোড়া, আর কত ছিল প্রাইজ জোড়া। তো যাক আর বেশি বিস্তারিত না করে বুঝতেই পারলেন যে ইনাদের এরপর মানে লড়াই হবে প্রায় গ্রামের আসরে এই কাড়াটির আগে। তার মধ্যে যদি কাড়াই বলছে তাহলে আমি তার মধ্যে বলবে যে আসর আমাকে ঢুকা নাম মৌসুম চলে আসবে, তখন আমি আপনি আধার কার্ড জমা দিয়ে দিব। তো তখন যে ঘুরে আবার বলছে যে যাক ইনাদের আর নাহলে গ্রামের আসর কত দিনে 26 আসেন, তখন তো গ্রামে ওপেন চ্যালেঞ্জ। তাহলে তখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য সবার জন্য থাকছে ওপেন চ্যালেঞ্জ। তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে এইখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।